কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী 28 এপ্রিল দেশটির ফেডারেল নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তার আগে কার্নি গভর্নর জেনারেল ম্যারি সাইমনের সঙ্গে দেখা করে দেশটির 44তম সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার অনুরোধ করেন। যদিও কানাডার ফেডারেল আইন অনুসারে একটি নির্বাচনের প্রচারণার সর্বনিম্ন সময়কাল 37 দিন। এখন প্রশ্ন হলো, এই আগাম নির্বাচনে কে এগিয়ে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। কানাডাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন হয় না। দেশটিতে যে দল সংসদে সর্বাধিক আসন পায় তাদের নেতাই প্রধানমন্ত্রী হন। তবে মূলত এই নির্বাচনে কানাডার প্রধান দুই দল কনজারভেটিভ পার্টি ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে। সংসদ ভেঙে দেওয়ার আগে বর্তমান লিবারেলদের হাউস অব কমন্সে 152টি আসন ছিল, কনজারভেটিভদের ছিল 120টি, ব্লক কুইবেকুইসের 33টি, এনডিটিবির 24টি এবং গ্রিন পার্টির 2টি আসন। এবার প্রধানমন্ত্রী পদে লড়ছেন না জাস্টিন ট্রুডো। তার পরিবর্তে লিবারেল পার্টির নতুন নেতা হয়েছেন মার্ক কার্নি। এই নির্বাচনে লিবারেল পার্টি ছাড়াও কনজারভেটিভ পার্টি, ব্লক কুইবেকুইস ও নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিটিবির নেতারা লড়াইয়ে আছেন। এবার ফেডারেল নির্বাচনে মোট 4 জন প্রার্থী রয়েছেন। আসুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। সবার আগে জানা যাক লিবারেল পার্টির নেতা মার্ক কার্নির কথা। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর দলের নেতৃত্বে আসার পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। মার্ক কার্নি রাজনীতির মানুষ নন, তিনি ছিলেন মূলত অর্থনীতিবিদ। ছিলেন কানাডা এবং ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মার্ক কার্নির জন্ম কানাডার উত্তর পশ্চিম অঞ্চলের ফোর্ট স্মিথে, যার ফলে তিনি উত্তরাঞ্চলীয় প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। তবে তার সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। তিনি রাজনীতিতে নতুন, তাই রাজনীতির কৌশল আর অভিজ্ঞতার অভাব তাকে সমস্যায় ফেলতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার ফরাসি ভাষার অদক্ষতা। কানাডার কুইবেকে ভোটারদের জন্য ফরাসি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মার্ক কার্নির ফরাসি ভাষার উপর দখল দুর্বল, তাই কুইবেকে ভোট পাওয়া তার জন্য কঠিন হতে পারে। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে কানাডীয় রাজনীতিতে 2 দশক ধরে সক্রিয়। পোয়েলিয়েভ্রে কানাডার আবাসন সংকট, মজুরি স্থবিরতা ও উচ্চ জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বিগ্ন ভোটারদের মধ্যে জনপ্রিয়। তবে তার পপুলিস্ট রাজনৈতিক স্টাইল ও ট্রাম্পের সঙ্গে তুলনা তাকে সমালোচনার মুখে ফেলেছে। যদিও পোয়েলিয়েভ্রে ট্রাম্পের থেকে দূরত্ব বজায় রেখে কানাডাকে প্রথম রাখার প্রতিশ্রুতি দেন। ইভেস ফ্রাঁসোয়া ব্লাঞ্চে। ব্লক কুইবেকুইস একটি কুইবেক জাতীয়তাবাদী দল, যেখানে শুধু ফরাসি ভাষাভাষীরা প্রতিদ্বন্দ্বিতা করে। ইভেস ফ্রাঁসোয়া ব্লাঞ্চে 2019 সাল থেকে এই দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ট্রাম্পের 51তম রাজ্যের বক্তব্যকে প্রত্যাখ্যান করেন এবং কুইবেকের বাণিজ্যিক অংশীদারত্ব বৈচিত্র্যময় করার পক্ষে অবস্থান নেন। জগমিত সিং। 46 বছর বয়সী জগমিত সিং নিউ ডেমোক্রেটিক পার্টি বা এনডিপির নেতা। এটি একটি বামপন্থী দল এবং শ্রমিক ও শ্রম সংক্রান্ত ইস্যুতেই বেশি ফোকাস করে থাকেন। তিনি 2017 সালে কানাডার প্রথম জাতিগত সংখ্যালঘু ও শিখ ধর্মাবলম্বী হিসেবে একটি প্রধান রাজনৈতিক দলের নেতা হন। সর্বশেষ জনমত জরিপ অনুসারে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি লিবারেল পার্টির চেয়ে এগিয়ে ছিল। তবে সাম্প্রতিক সময়ে এই ব্যবধান কমে এসেছে। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি আবারও সমর্থন বৃদ্ধি করছে। এদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে কম কর ও ছোট সরকারের পক্ষে অবস্থান নিয়ে ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।